কোনোদিন দেখাও হয় নাই, যোগাযোগও হয় নাই, সাক্ষাৎও হয় নাই, শুধু ফোনের মাধ্যমে ডেটটা দিয়ে দিচ্ছি। চিন্তা ভাবনা করে দেখলাম মুহতামিম সাহেবের আসলে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহওয়ালা। হয়তো বা এই জন্য আল্লাহ পাক তার কাছ থেকে দোয়া নিতে হবে, আপনাদের কাছ থেকে দোয়া নিতে হবে। আল্লাহ এটা চাইলেন, এই জন্য আসতে পারছি। এখন আমি আপনাদের সামনে বসে গেছি বয়ান করার জন্য। মোটামুটি 20টা মিনিট আমি আপনাদের কাছ থেকে চাই নিতেছি। কত মিনিট? 20 মিনিট। আমি কিন্তু অসুস্থ, আমার শরীরে এখন জ্বর, অসুস্থ শরীর নিয়ে বসছি। 20 মিনিট চায়া নিচ্ছি। একটা মানুষের কথা বুঝতে হলে, একটা মানুষের ভাব বুঝতে হলে তাকে কমপক্ষে 20 মিনিট সময় দিতে হয়। 20 মিনিটের আগেই যদি আপনারা উড়াউড়ি করেন, লড়াচড়া করেন, এদিক সেদিক তাকানো শুরু করেন, তাহলে কিন্তু আমি শেষ পর্যন্ত কথা বলার হিম্মত করতে পারবো না, সাহসটা হারায়া ফেলাবো। আমি আস্তে করে মোনাজাতের দিকে চলে যাব। 20 মিনিট পরে আমি আপনাদের ভাব বুঝবো যে আপনারা আমার আলোচনা বুঝতেছেন কিনা, আমি বুঝাইতে পারতেছি কিনা। যদি 20 মিনিট পরের থেকে আলোচনাটা মনে করেন যে এটা আমাদের দরকার না, এটা অযথা আলোচনা, তাহলে 20 মিনিট পরের থেকে উঠবেন, বাড়িতে যাবেন, ফজরের নামাজের নিয়ত করে ঘুমায়া যাবেন, সারা রাত নফল ইবাদতের সওয়াব পাবেন, অসুবিধা নেই। কিন্তু 20 মিনিট আগে কেউ উঠবেন না, এই ওয়াদাটা কে কে দিতে পারেন একটু হাত উঠে দেখেন। সবাই উঠান, 2 হাত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। সবাই বলেন আমিন, আমিন। হাত নামান। আমার আলোচ্য বিষয় হলো কোন জিনিস মানুষকে আল্লাহর কাছে দামি বানায়। বিষয়টা সহজে বোঝার জন্য যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে নুজুল সম্পর্কে আমরা যদি একটু ধারণা নিতে পারি, আমার আত্মবিশ্বাস আজকের বিষয়টা আপনাদের অতি সহজে বুঝে আসবে। শানে নুজুলের দিকে যাওয়ার পূর্বে শানে নুজুল কাকে বলা হয় এটা আগে একটু বোঝা দরকার। শানে নুজুল বলা হয় আল্লাহ পাক কখনো কখনো কোন ঘটনার উপর ভিত্তি করে জমিনে আয়াত বা সূরা পাঠিয়েছেন, আবার কখনো কোন আমল, কোন প্রশ্নের উপর ভিত্তি করেও আল্লাহ পাক জমিনে আয়াত বা সূরা পাঠাইছেন। যেই ঘটনা, যেই আমল, যেই প্রশ্নকে কেন্দ্র করে আল্লাহ পাক জমিনে আয়াত বা সূরা পাঠিয়েছেন, ওই ঘটনাটাই, ওই আমলটাই, ওই প্রশ্নটাই হচ্ছে ওই আয়াত বা ওই সূরার শানে নুজুল। কথা বুঝে আসছে? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত জমিনে পাঠানোর পিছনে একটা ঘটনা রয়েছে। শরীয়ত ইসলামের পরিভাষায় যেই ঘটনাকে হুদাইবিয়ার সন্ধি বলা হয়, এই ঘটনার মধ্য দিয়েই আমাদের আজকের বিষয়টা বুঝে আসবে যদি আল্লাহ তৌফিক দান করেন। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী এই পৃথিবীতে হায়াত পেয়েছেন সর্বমোট 63 বছর। নবীজির 63 বছরের হায়াতে জিন্দেগিকে মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ 2 ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ মাক্কি জিন্দেগি আর আরেক ভাগ মাদানী জিন্দেগি। মাক্কি জিন্দেগির সময় সীমা ছিল 53 বছর, মাদানী জিন্দেগির সময় ছিল 10 বছর। 53 আর 10 মিলে কত হয়? সবাই বলেন 63 বছর। এই মাক্কি জিন্দেগি 53 বছরের ভিতরে নবুয়তের আগের ছিল 40 আর নবুয়তের পরে 23। 40 আর 23 মিলে কত হয়? হ্যাঁ, 63।
40 আর 13 53 বছর। নবুয়তের আগের যে সময়টা, মক্কার জমিনের এমন কোন মানুষ ছিল না যারা আপনার আমার নবীকে আল আমিন হিসাবে বিশ্বাস না করত। শুধু তাই নয়, নবীজি এমন একজন মহামানব ছিলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই নবীর কাছে তাদের ব্যক্তিগত মূল্যবান সম্পদ আমানত রাখতেন। সুবহানাল্লাহ। একজন মানুষ কতটুকুন ভালো হলে অন্য ধর্মের নেতারা পর্যন্ত তার কাছে মাল আমানত রাখতে পারে। এটা ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই নবুয়ত চলে আসলো, শুরু হয়ে গেল নবীজির উপরে জুলুম আর অত্যাচার। এই জুলুম আর অত্যাচারের ধারাবাহিকতা এমন ভাবে চলতে লাগলো, শেষ পর্যন্ত নবীর মক্কায় আর থাকা হলো না। আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত চলে আসলো, হে নবী, আপনি আজকে রাত্রে এখন এই মুহূর্তে একজন সাথীকে সাথে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। একজন সাথীকে সাথে নিয়ে নবীজি মক্কায় চলে গেলেন, মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। সাথীটার নাম আপনাদের জানা আছে, নাম কি বলেন? সবাই বলেন। আবু বকর। জলিলুল কদর সাহাবী, যেই সাহাবীর ব্যাপারে জান্নাত থেকে, আসমান থেকে ডাইরেক্ট জান্নাতের সার্টিফিকেট আসছে। এত বড় সাহাবী। এই একজন সাথীর সংখ্যাটা আপনারা মনে রাখবেন। একজন সাথীকে নিয়ে মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে দীর্ঘ 1 বছরের মেহনত, নবীজির 1 বছরের মেহনতের বদলতে নবীজির একজন সাথীর সংখ্যা থেকে সাথীর সংখ্যা দাঁড়ায় গেল 1400। দিয়ে তো কি বলতে হইব এখন? একজন সাথী নিয়ে হিজরত করছে, এখন 1 বছরের মেহনত 1400, কি কইতে হইব? তো বলেছেন কে? জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা বাড়লে খুশি না বেজার? সংখ্যা বাড়বে, শক্তি বাড়বে। কথা কোন ঠিক না? আগে নবীজি ছিলেন একজনের ইমাম, এখন 1 বছরের মেহনতে 1400 সাহাবীদের ইমাম। ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় যাওয়ার পরে নবীজির একটা অভ্যাস ছিল, নবীজি প্রতিদিন 2 ওয়াক্ত নামাজের পরে এই 1400 মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। আমাদের বাংলাদেশের আইম্মায়ে মাসাজিদ যারা আছে, এদেরকে দেখবেন এরা কিন্তু ফজর আর আসরে এই 2 ওয়াক্ত নামাজে মুসল্লিদের দিকে ঘুরে বসে। এই যে ঘুরে বসাটা, এটা কিন্তু ইমাম সাহেবদের বানানো কোনো কল্প কাহিনী নয়। নবীজি বসতেন, তাই সমস্ত আইম্মায়ে মাসাজিদ এই বিষয়টার উপরে সুন্নত জিন্দা করার একটা আমল করে। তা আমাদের ইমাম সাহেবরা তো আমাদেরকে তাসবিহ তাহলিল করায়, কাউকে মামুলাত, আয়াতুল কুরসি, সূরা হাসরের শেষ 3 আয়াত, এগুলো পড়ায়। নবীজি কি করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামুলাত পড়ানোর পরে সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন, ও আমার সাহাবীরা, আজকের রাতে তোমরা কে কি স্বপ্ন দেখেছো আমার কাছে বলো, আমি সেই স্বপ্নের ব্যাখ্যা করব। প্রতিদিন কোনো না কোনো সাহাবী নবীজির কাছে স্বপ্নের কথা বলতেন, নবী আমি আজকে এই স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্নের ব্যাখ্যা করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ একদিন নবীজি নিজেই বলতেছে, এই আমার সাহাবীরা, আমি আজকে রাতের বেলা একটি স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। স্বপ্নটা দেখছে কি? ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? অসাধারণ। জোরে কয় না? অসাধারণ। স্বপ্নটা কি সাধারণ মানুষ দেখলেন না অসাধারণ মানুষ দেখলেন? অসাধারণ। নবীজি কি আমাদের মতো সাধারণ মানুষ নাকি? না, নবীজি তো অসাধারণ মানুষ, যার পায়ের তালু থেকে নিয়ে চাঁদি পর্যন্ত গোটাটাই অসাধারণ।
আল্লাহু আকবার, গোটাটাই অসাধারণ। আল্লাহ। তো নবীজি স্বপ্ন কি দেখলেন? সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন স্বপ্ন দেখেছেন? স্বপ্নের কথাটা আমাদের কাছে বলেন। আল্লাহর নবী বললেন, এই আমার সাহাবীরা শুনো, আমি আজকে স্বপ্নে দেখলাম 1400 সাহাবা একরামদেরকে নিয়ে মদিনা থেকে কাবার দিকে যাচ্ছে। কই যাইতেছে? প্রত্যেকটা সাহাবা একরামদের দিলের মধ্যে আনন্দের ঢেউ খেলা গেল, সবাই আনন্দে লাফালাফি করতেছে। আল্লাহু আকবার। এত আনন্দ কেন? মক্কা বিতাড়িত সাহাবা একরাম কতদিন হয়ে যায় কাবা দেখতে পারে না, কালো গিলাপ ধরতে পারে না, চুমু খাইতে পারে না, কাবার চত্বর ঝাড়ু দিতে পারে না। সবার দিল ব্যথায় আকৃষ্ট হয়ে আসে কাবা কবে দেখবে। প্রতি ওয়াক্ত নামাজের পরে সাহাবা একরাম দোয়া করতেন, একটা দোয়া সবচেয়ে বেশি করতেন। সেই দোয়াটা কি? সাহিল সে লাগা দে मेरे इश्क का सफीना, साहिल से लगा दे मेरे इश्क का सफीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना। जोरे करना एक तो अल्लाहु अकबर। अरे मिया मुसलमाনের আওয়াজে আওয়াজ দিয়া বলো না আমাদের মালিক কি? একটু জবান ছেড়ে দিয়া বলো না বাবা সুবহানাল্লাহ। দিল থেকে কলিজাটা ভইরা ডাক দিয়া বলো না আলহামদুলিল্লাহ। উহুদ যুদ্ধের আওয়াজ তো হয় নাই, বদরের যুদ্ধের আওয়াজ তো হয় নাই। মুসলমান, বদরের যুদ্ধের আওয়াজ দেয়া বলো আমাদের মালিক কি? বাবা, তোমাদের হায়াতে তুমি কত নেতার নামে স্লোগান দিয়েছো, কখনো নৌকা, কখনো ধানের শীষ, কখনো আবার লাঙ্গল, কখনো আবার দাড়িপাল্লা, কখনো আবার হাত পাখা। আল্লাহর জাত ও জালালের কসম, এই সমস্ত প্রতীকের নামে স্লোগান দেওয়ার কারণে তোমার আমলি জিন্দেগির মধ্যে একটা নেকিও কোনোদিন লেখা হয় নাই। ঠিক আছে, আস্তে করেন কে, জোরে কর, ঠিক না বেঠিক? একটা নেকিও কোনোদিন দেওয়া হয় নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দর্দে দিল নিয়া আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, কয়টা ডাক? একটা। জোরে কোন? একটা। আরো জোরে? একটা। আওয়াজটা শোনার সাথে সাথে জোরে তাকবীর দিয়া বলতে হবে আল্লাহু আকবার। সংবাদটা কিন্তু চমৎকার একটা সংবাদ। কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহর নবী বলেন একবার বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকতে দেরি হয়, বান্দার পিছনের হায়াতে জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে দেরি করে না। জোরে কোন আল্লাহু আকবার। জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে গেল। মদিনাতুল উলুম মাদ্রাসা ঘটনা ঘটায় দিছে আজকে, কথা কোন ঠিক না ঠিক? মাসুম বানায় দিল। এরপরেও তো কতবার ডাকলেন, সুবহানাল্লাহ কইলেন, আলহামদুলিল্লাহ কইলেন, আল্লাহু আকবার কইলেন, একবার কইছেন নি? কতবার না কইলেন? আল্লাহর নবী কয় এরপরের থেকে যত বেশি ডাকবা তত বেশি মর্যাদা তোমার জমিনে বাড়তে থাকবে। আগামী বছর জোরে কইন, এবছর আরো একটু আসতে কোন আল্লাহু আকবার। আরে মে জোরে কোন আল্লাহু আকবার। साहिल से लगा दे मेरे इश्क का सफीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना। সাহাবা একরাম প্রতি ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহ
তুমি আমাকে কবে কাবা দেখাইবা? ইয়া আল্লাহ, কবে কাবার চত্বর ঝাড়ু দিব? কবে কালো গিলাপ ধরবো? কবে পাথরে চুমা খাবো? প্রতি ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন। মাশাআল্লাহ, 17 কোটি মুসলমানের এই মাটিতে এমন মুসলমান পাওয়া বড় দুষ্কর। প্রতি ওয়াক্ত নামাজের পরে দোয়া করবে, আল্লাহ তুমি আমারে কবে কাবা দেখাইবা? তুমি আমার শেষ মৃত্যুটা মদিনায় দিও, জান্নাতুল বাকিতে যেন আমার কবর হয়ে যায়, কাবা দেখতে দেখতে যেন আমার মরণ হয়, চত্বরে তওয়াফ করতে করতে যেন আমার মরণ হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। দোয়া করতেও ডর পাই, ভয় লাগে। দোয়াটা যদি কবুল হয়ে যায়, উমরায় গেলে 50 লাখ টাকা নাই। দোয়াটা যদি কবুল হয়ে যায়, হজ্জে গেলে তো 6 লাখ টাকা নাই। 1.5 লাখ আর 6 লাখ টাকার বয়ে বাংলাদেশের মুসলমান দোয়া করা ভুলে গেছে। জোরে কথা কোন ঠিক না বেঠি? ভালো দোয়া করার থেকে আমরা এখন বঞ্চিত। দিন এত ছোট হয়েছে, এত কৃপণ হয়েছে। যদি দোয়া করতাম আল্লাহ 1 বছর পরে আবার মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিল আসবে, 2 সপ্তাহ আগে তুমি দোয়া শুরু করতাম, আল্লাহ মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিল যেদিন থেকে শুরু হবে ওই দিন যেন আমার আর কোনো কাজ না থাকে, সব কাজ থেকে ফারেক করায়া আমারে কিন্তু তুমি মাহফিলে বসায়া দিও। একজন দোয়া করে নেই, দোয়া ছাড়া যেদিকে বসছেন সবটিরে আল্লাহ কান টানিয়ে ধরে ধরে আনছে। কথা কোন ঠিক না বেঠি? এই এলাকা কমপক্ষে 5000 মানুষ বসবাস করে। কত মানুষ? 5000। এই 5000 মানুষের ভিতর থেকে মাত্র 100 মানুষ জমা হয়েছে। কত মানুষ? 100 মানুষ। হাত্তাকে যদি দোয়ার আমল হইতো তাইলে খোদার কসম মাগরিবের পরেই মা কানায় কানায় ভরে যেত। ঠিক আছে, আসতে বলেন কে? জোরে কথা কোন ঠিক না বেঠি? দোয়া করেন নাই কোনোদিন, এই মাদ্রাসার মাহফিলে লিখে পড়েন নাই, নিজে মাহফিলে আসবো এটার জন্য করেন নাই। আর আমি হলফ করে বলতে পারি, এই বক্তা ছাড়া আর এই মাদ্রাসার 2-1 হুজুর ছাড়া আর কমিটির কয়েকজন লোক ছাড়া আমার মনে হয় আমরা এনে যারা আইছি একজন দোয়া করি নাই আল্লাহর কাছে। দোয়া ছাড়াই আল্লাহ পাক আমাদেরকে এখানে বসায় দিচ্ছে। মানে 5000 মানুষের ভিতর থেকে 100 লোকের উপরে রহমতের নজর দিয়া আল্লাহ টানলে এনে বহায় দিচ্ছে। তার মানে আমরা কি পরিমাণ পেয়ারা বান্দা, আল্লাহ কি পরিমাণ ভালো আমাদেরকে বাসে। আমার কথা বুঝতেছেন নি? হ্যাঁ, সাহিল সে লাগা দে মেরে ইশক কা সফিনা, साहिल से लगा दे मेरे इश्क का सफीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना। साहाबा একদম আনন্দে নাচানাচি শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কবে যাচ্ছি কাবা দেখার জন্য? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আগামী কালকে সকালবেলা রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ কোন? স্বপ্ন দেখছে আজকে, আগামী কালকেই রওনা হয়ে গেল। 1400 সাহাবী রওনা হয়ে গেল কাবা দেখার জন্য। মক্কা আর মদিনা এর মাঝবর্তী জায়গাটার নাম হলো হুদাইবিয়া নামক জায়গা। হুদাইবিয়া প্রান্তরে গেছে। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় দেখে সূর্য ডুবে গেছে। নবীজি সাহাবা একরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, সূর্য ডুবন্ত অবস্থায় কাবায় ঢোকা যাবে না। রাতের অন্ধকারে যদি আমরা কাবায় ঢুকি, মক্কাবাসীদের সাথে আমাদের একটা অতর্কিত হামলা তৈরি হতে পারে। সেই হামলার ভিতরে নিরীহ মা বোনেরা নির্যাতিত হতে পারে, শিশু বাচ্চারা নির্যাতিত হতে পারে। সুতরাং এই রাতের অন্ধকারে ঢোকা যাবে না। সাহাবীরা, তোমরা এখানে বসে পড়ো, তোমাদের সাথে কিছু কথা আছে।
আমি নবীজির 5 মিনিটের একটা বক্তব্য তোমরা শোনো। বাবা সমস্ত সাহাবা একরাম জমিনে বসে পড়ল। আল্লাহ নবী সাহাবীদের উদ্দেশ্যে বলা আরম্ভ করলেন, সাহাবীরা, রাতের অন্ধকারে ঢোকা ঠিক হবে না। আমরা এই রাত্রের বেলা একজন দূত পাঠাবো মক্কায়। বর্তমান মক্কার গভর্নর আছে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের কাছে অনুমতি আনার জন্য যাবে দূত। অনুমতি দিলে আমরা ঢুকব, অনুমতি না দিলে আমরা আবার সোজা মদিনায় চলে যাব। সবাই তোমরা এখানে বসে পড়ো। এবার দূত বানায়া কাকে পাঠানো যায়? আল্লাহর নবী দূত নির্বাচন করার জন্য বাবা সাহাবীদের দিকে তাকানো আরম্ভ করছে। বাবা নবীজির নজর শুধু উমরের দিকে যায়। আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, হযরত উমর গরম না নরম? বাবা জোরে আওয়াজ দিয়ে কথা বললে খুশি হইতাম। গরম না নরম? আল্লাহর নবী উমরকে ডাক দিয়া কয়, উমর, দুধ হইয়া তোমাকে মক্কায় যেতে হবে, রাজি আছোনি? হযরতে উমর জমিন থেকে একটা লাফ দিয়া দাঁড়ায়া গেলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো সরকার, দুধ হইয়া আমি মক্কায় যাইতে রাজি আছি, কিন্তু আল্লাহর নবী গো, দুধ হইয়া মক্কায় যাওয়ার আগে আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব গো উমর? ওগো আল্লাহর নবী, আপনার নির্দেশে উমরের কল্লা আল্লাহর রাসূলের জন্য ওয়াকফ। নবীজি যদি এই মুহূর্তে কয়, উমর, আল্লাহর রাসূলের জন্য কল্লাটা দিয়ে দিতে হবে, আমি উমর 1 সেকেন্ড দেরি করব না, কল্লাটা দিয়ে দিব। কিন্তু আল্লাহর নবী গো, আপনার 5 মিনিটের বক্তব্যের মধ্যে আমি যেই বিষয়টা বুঝতে পারলাম, আপনি কোনো যুদ্ধ চান না, দাঙ্গা হাঙ্গামা চান না। আপনি শান্তির নবী, পৃথিবীর জমিনে শান্তি বাস্তবায়নের জন্যই আপনি এসেছেন। আপনার আগমন ঘটেছে সমস্ত ধর্মের শান্তিকে নিশ্চিত করার জন্য। বাবা, পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, কোন ধর্ম মানুষের শান্তি নিশ্চিত করে নাই। একটাই মাত্র ধর্ম, ইসলাম, যেই ধর্মটা সারা পৃথিবীর সমস্ত ধর্মের শান্তিকে নিশ্চিত করেছে। জোরে কথা কোন ঠিক না ব্যাঠি? হযরত ওমর দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যুদ্ধ চান না, দাঙ্গা হাঙ্গামা চান না। আমি এমন একজন উমর, আমার দ্বারা আপোষ মীমাংসার কাম খুব কম হয়। আপনি আমারে মক্কায় পাঠাইবেন। মক্কার গভর্নর আবু সুফিয়ান অনুমতি আনার জন্য যাব। আল্লাহ না করুক, যদি অনুমতি না দেয়, তাইলে আবু সুফিয়ান কোন মায়ের বুকের দুধ খেয়া বড় হয়েছে এটা আমি একটু দেখে ছেড়ে দিব। ওগো আল্লাহর নবী, ওমরের তরবারিটা ডাইরেক্ট আবু সুফিয়ানের কল্লায় লেগে যাবে। কল্লাটা আলাদা হবে, বডিটা আলাদা হবে। আল্লাহর নবী গো, বড় নেতার কল্লা যদি জমিনে পড়ে যায়, আতি নেতা ফাতি নেতা যারা আছে এরা কি ঘুমাইবনি? ওগো আল্লাহর নবী, নেতার প্রতিশোধ নেওয়ার জন্য আতি নেতা ফাতি নেতারা আগুনের মতো জ্বলে উঠবে, যুদ্ধ আরো বড় করে লাগবে। আমি উমর চিন্তা ভাবনা করে দেখলাম, উমরে পাঠাইলে যুদ্ধ আরো বড় করে লাগার আশঙ্কা আছে। ওগো আল্লাহর নবী, আমার একটা প্রস্তাব, আপনি আমারে না পাঠাইয়া সাদা সিধা শান্ত শিষ্ট সাহাবী হযরত উমরে দইরা পাঠায়া দেন, উসমান রে দইরা পাঠায়া দেন, কোন যুদ্ধ লাগার সুযোগ নাই। সুবহানাল্লাহ। কোন উমরের প্রস্তাব শুই না আল্লাহর নবী উমরকে, থ্যাঙ্কস, গুড লাক, তোমার প্রস্তাবটা আমার খুব পছন্দ হয়েছে। এমন একটা মুহূর্তে এত সুন্দর একটা প্রস্তাব তুমি দিয়েছ, তোমাকে ধন্যবাদ। হযরত উসমান রে ডাক দিয়া বললেন, উসমান, দুধ হয়ে তোমাকে মক্কায় যেতে হবে, রাজি আছো? উসমান তো একটা লাফ দিয়া নবীরে ডাক দিয়া কই, সরকার, আমি লিখিত আকারে গ্যারান্টি দিচ্ছি,
আমি উসমানকে পাঠাইলে কোন ধরনের যুদ্ধ লাগার সুযোগ। সুবহানাল্লাহ। 17 কোটি মুসলমানের এই মাটিতে নবীজি আয়েশাও যদি কয় ওই হুদায়বিয়া প্রান্তরে যুদ্ধ লাগছে, ওখানে যায় একটা খবর নিয়ে আইতে, এই বাংলাদেশের মুসলমান বলবে নবী আপনি একটু ঘরে বহেন, বাড়িতে মা আছে, বাপ আছে, আত্মীয় স্বজন, বিবি, বউ, বাচ্চা বহুত আছে, হ্যাগোর কাছে একটু পরামর্শ করে কথাবার্তি কইয়া এরপরে এই আপনারা জানাইতেছে যাবো কি যাবো না, কথা কোন ঠিক না বেঠিক? জোরে কোন। 17 কোটি মুসলমানের ঈমান বুঝাবুঝির মধ্যে আছে, কিন্তু উসমানের ঈমান রাসূলের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে কোনো বুঝাবুঝির মধ্যে ছিল না। বলছে আর ডাইরেক্ট লাফ দিয়ে খাড়া গেছে, নবী আমি গ্যারান্টি দিচ্ছি আমারে পাঠাইলে কোনো যুদ্ধ লাগবে না। এই কথা দ্বারা কি বোঝা যায়? মানে প্রস্তাব পাওয়ার আগেই হয় রাজি, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী উসমানকে ডাক দিয়ে বললেন আচ্ছা ঠিক আছে যাও, দুধ হয়ে মক্কায় যাও, অনুমতি নিয়ে তাড়াতাড়ি আসো, যাও। হযরত উসমান মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল একা একা। সুবহানাল্লাহ। মক্কায় ঢুকবে এমন অবস্থায় উসমানের দুঃসম্পর্কের চাচাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ। চাচাতো ভাই উসমানকে ডাক দিয়ে বলতেছে উসমান কই যাও? হযরত উসমান বললেন মক্কায় যাই। এই উসমান কাপড়টা কই পরছো? কাপড় বুঝেন তো, মা আসফালা মিনাল কাবাইন ইজারি ফিন্নার। কাপড়টা কোথায় পরেছ? হযরত উসমান বললেন চাচাতো ভাই কাপড় পরছি টাকনু গিরার উপরে। সুবহানাল্লাহ কয় না রে? দোস্ত, মুসলমানদের জন্য, পুরুষদের জন্য টাকনু গিরার উপরে কাপড় পরাটা কি কি সুন্নত? কথা হয় না, ওয়াজিব সুন্নত। ওয়াজিব সুন্নত বলেন কি সুন্নত? ওয়াজিব সুন্নত। এটা তরক করলে ফরজ তরক করার সমতুল্য গুনাহ আমলে জমা হয়। ওয়াজিব সুন্নত। হযরত উসমান বললেন টাকনু গিরার উপরে কাপড় পরেছি, কি হয়েছে? চাচাতো ভাই ডাক দিয়ে বললেন উসমান আমি জেনেছিলাম উসমান মুহাম্মদের সাথে চইলা ফকির হয়ে গেছে, কিন্তু লজ্জা শরম যে সব খায়া বলাইছে এটা তো জানতাম না। ও উসমান, টাকনু গিরার নিচের অংশটুকু বের করে যদি মক্কায় ঢুকো, মক্কাবাসীরা তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, মহিলারা তোমাকে নিয়ে হাসাহাসি করবে, লজ্জা। হযরত উসমান চাচাতো ভাইরে ডাক দিয়ে বললেন চাচাতো ভাই শুনো, টাকনু গিরার উপরে কাপড় পরা এটা আমার রাসূলের সুন্নত। এই সুন্নতকে জিন্দা করতে গিয়া মক্কা কেন, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আমি উসমানের বিরুদ্ধে চলে যাই, আমি উসমানকে নিয়ে হাসাহাসি শুরু করে, আমি উসমানের কিছু যায় আসে না, এরপরেও আমি আমার হায়াত থেকে নবীজির একটা সুন্নতকেও কর্তন করতে পারবো না। জোরে করে আল্লাহু আকবার। আশিকু কা কিয়া মুজাহায়ে মাশিকু সে পুছিও, আশিকু কা কিয়া মুজাহায়ে মাশিকু সে পুছিও, শাखे गुल में क्या मुजाहाये बुलबुली से पूछियो, शाखे गुल में क्या मुजाहाये बुलबुली से पूछियो। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। आशिकेर अभाव নাই কিন্তু সুন্নতের ব্যথা নাই। জোরে কথা কোন ঠিক কি না? ভুয়া 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 ভণ্ড প্রতারক, কথা কয় না?
নবীজির সুন্নতের সাথে গাদ্দারি করো, শাফায়াতে কুবরায় কিন্তু নবীজি হাউজে কাউসারের পানে দাঁড়ায় থাকবে। প্রত্যেকটা মুহূর্ত সিসি ক্যামেরায় কিন্তু আবদ্ধ হচ্ছে, চেহারাগুলো সিসি ক্যামেরায় লিপিবদ্ধ হচ্ছে। হাউজে কাউসারের পানে সিসি ক্যামেরার ফুটেজের সুইচ থাকবে আল্লাহর কাছে, একটা করে সুইচ টিভি দিবে আর আশিকদের চেহারাগুলো আসবে। নবী কারো ব্যাপারে বলবে সোহকান দূরে যা, তোর সাথে কোনো সম্পর্ক নাই, তুই আমার সুন্নতরে মুহাব্বত করস নাই। কথা কোন ঠিক না ঠিক? হযরত উসমান কথা বলে চলে গেল মক্কায়। গভর্নর আবু সুফিয়ানের কাছে গিয়া আবু সুফিয়ানকে ডাক দিয়া বলল, আবু সুফিয়ান, আল্লাহর নবী কাবা তওয়াফ করার জন্য আসছে, সাথী কিন্তু 1400 কত শত কাবা তওয়াফ করবে, আবার চলে যাবে, অনুমতি আসেনি। মাশাআল্লাহ। আবু সুফিয়ান কয় এই বছর কোনো অনুমতি দেওয়া যাবে না, গরম গরম, একজন তো গরম আরেকজন তো খুব নরম। উমর থাকলে না খেলাটা জমতো। কথা কোন ঠিক না বেঠিক? গরমে গরমে হিট, আগুন জ্বলে যেত। কথা কোন ঠিক কিনা? জোরে কথা কোন ঠিক কিনা? কিন্তু গ্যাসে তো নরম, কেমন নরমের নরম, পায়ের ভিতরে গুতা দিলেও ঝগড়া করে না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আইলেও চিল্লানি দেয় না। পায়ে ধরে কয় ভাই আমার পাও দিয়ে আমার পায়ে পাড়া দিয়ে আপনি দুঃখ পেয়েছেন, আমার মাফ করে দিন। সুবহানাল্লাহ কোন? এই উসমান গেছে, যুদ্ধ কেমনে লাগবো? মিস্টার ইবলিশ আসেনি, মিস্টার ইবলিশ আসেনি। ইবলিশের কাম হইলো খালি লাগায়া দাও। জোরে কথা কোন ঠিক না ঠিক? আমগর দেশেও একটা ইবলিশ আসিল নি? বলেন তো আমগর দেশের ইবলিশটা আম কই আছে? যেহেতু আপনারা কই আছে কোন? হ্যাঁ, আমগর দেশের ইবলিশটা আম কই আছে? হ্যাঁ, কই দাদা বাবুদের দেশে পয়সা পয়সা মুসলমানের সাথে কেমনে লাগায়া দেওয়া যায়, মুসলমানের সাথে হিন্দুর সাথে কেমনে লাগায়া দেওয়া যায়, বৌদ্ধর সাথে কেমনে লাগায়া দেওয়া যায়, মুসলমানের আলেমদের সাথে ছাত্রদের সাথে কেমনে লাগায়া দেওয়া যায়, সব পরিকল্পনার সব ওখানে বসে বসে আগ করতেছে। কথা কোন ঠিক না বেঠিক? মক্কার ইবলিশ শয়তানটা তাকায় দেখলো যে নরম সুরে কথা হইতেছে, উসমান দিচ্ছে এতে না, কারণটা কি? আবু সুফিয়ান গরম, একজন গরম আর একজন নরম, ঝগড়া লাগার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? দুজন যদি গরম হয়ে যায় ঝগড়া লাগার সুযোগ আছে। কিন্তু মিস্টার ইবলিশ তাকায় দেখলেন আবু সুফিয়ান গরম কিন্তু উসমান নরম, যুদ্ধ লাগার কোনো সুযোগ নাই। আমার পরিকল্পনা হলো যুদ্ধ লাগানো, যে কোনো ভাবেই হোক যুদ্ধটা লাগায়া দিতে হবে। মাশাআল্লাহ, আবু সুফিয়ান আর উসমানের আগে মানুষের রূপ ধারণ কইরা আল্লাহ নবীর তাবুর কাছে চলে গেছে। রাত বাজে 12টা। তাবুর কাছে বসে কান্না শুরু করছে, হু হু করে কাঁদে। নবীজি কয় ঘটনা কি? এত রাত্রে আমার তাবুর কাছে বসে কে কাঁদে? মাশাআল্লাহ, বের হয়ে দেখে জলজন্ত একটা মানুষ। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তোমাকে তো আগে পরে কখনো দেখি নাই, এই তাবুর বাহিরে বসে বসে তুমি কাঁদো, কোন তাবুর ভিতরে কি তোমার জায়গা হয় নাই? মিস্টার ইবলিশ দাঁড়ায় বললেন, ওগো সরকার, আপনারা সবাই ঘুমায়া থাকলেও আমি ঘুমায়া থাকতে পারি না। আল্লাহ নবী কয় ঘটনা মর্মান্তিক, মাসির চাইতে মার চাইতে মাসির দরদ বেশি, একটা কথা আছে না? ঘটনা কি হয়েছে খুলে কও। ওগো আল্লাহর নবী, যেই উসমান রে দুধ বানায় আপনি মক্কায় পাঠাইছেন, ওই উসমানের বাড়ির গোলাম আমি, উসমানের নুন আমি খাইছি, ওই উসমানের গুণ তো আমারই গাইতে হইব। আল্লাহর নবী কয় সর্বনাশ, আমার উসমানের কি হয়েছে? মিস্টার ইবলিশ দাঁড়ায় বলল, ওগো সরকার, যেই উসমান রে দুধ বানায়া মক্কায় পাঠাইছে, ওই উসমান রে মাইরা শহীদ বানায়া দিছে। উসমান জিন্দা না মুর্দা? কথা কয় না রে, আওয়াজ বোঝে না, আওয়াজ বোঝে না। উসমান জিন্দা না মুর্দা? কিন্তু মিথ্যা কথা বলে দিল নবীর ধোঁকা।
নবীজির মাথা তো নষ্ট, সর্বনাশ। উসমান নে মারছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভিতরের সমস্ত সাহাবীদেরকে ডাইকা জড়ো করলেন। ও আমার সাহাবীরা, উসমান হত্যার বদলা না নিয়ে কেউ আমরা মদিনার দিকে যাব না। কে কে তোমরা রাজি আছো? সমস্ত সাহাবা একরাম তাবুর ভিতর থেকে বের হয়ে একটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, সরকার আমরা সবাই প্রস্তুত। আমরা আপনার ডাইনে আছি, সামনে আছি, পিছনে আছি, বামে আছি, আপনার কোনো চিন্তা নাই। যেই উসমান আমাদেরকে তওয়াফ করানোর জন্য শহীদ হয়ে গেল, উসমানের রক্তের বদলা না নিয়ে কেউ আমরা বাড়িতে ফিরবো না। জোরে বলো আল্লাহু আকবার। নবীজি হাতটা বাড়ায়া দিলেন। ঠিক আছে, অসুবিধা নেই, প্রতিজ্ঞায় আবদ্ধ হও, আমার কাছে বায়াত হয়ে যাও, জিহাদের বায়াত। আল্লাহর নবী হাত বাড়ায়া দিলেন। ওই মুহূর্তে আল্লাহ পাক জমিনে একটা আয়াত নাজিল করলো, যে আয়াতটা তেলাওয়াত কইরা মাশাআল্লাহ সারা পৃথিবীর সমস্ত আহলে হক পীর সাহেবরা মুরিদ বানায়। পীর মুরিদের আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর নবীর হাতে হাত পড়ছে। আল্লাহর পক্ষ থেকে সংবাদ চলে আসছে, ওগো আল্লাহর নবী, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, আপনি শুনেন, আপনার হাতের উপরে যাদের হাতগুলো লেগে গেছে উসমান হত্যার ইস্যুকে কেন্দ্র করে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ওই হাতগুলোর ব্যাপারে জান্নাতের সংবাদ দিয়ে দিলাম। সমস্ত হাতগুলো জান্নাতে। মাশাআল্লাহ। সাহাবা একরাম জান্নাতের সংবাদ শোনার পরে খুশি না? আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, সরকার মাইন্ড করবেন না, আপাতত এই সংবাদে আমরা কেউ খুশি না। আল্লাহর নবী গো, জানতে চাই আপনার রবের কাছে, রব উসমান রে মক্কায় নিয়ে শহীদ বানায়া দিল, ওই উসমানের হাত তো আপনার হাতের উপরে নাই। তার মানে উসমানের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এমন জান্নাতে আমরা খুশি না। হায় 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 হায়, কেমন মুসলমান দাবি করছে জমিনে একটা, উসমানদের নিয়ে জান্নাতে যাইতে চাই। মুহূর্তের মধ্যে আয়াতের বাকি অংশ জমিনে চলে আসছে। সুবহানাল্লাহ। আগামী বছর করে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আয়াতের বাকি অংশ নাজিল হয়ে গেল। ওগো আল্লাহর নবী, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার ডান হাতটা, আপনার বাম হাতটা আপনার ডান হাতের উপরে ফেলাইয়া দেন। আমি আপনার বাম হাতকে উসমানের ডান হাত হিসাবে কবুল করে নিলাম। সুতরাং উসমানও জান্নাতি, টেনশনের কোনো কারণ নাই। সাহাবীদেরকে খুশি থাকতে কোন, জোরে কোন আল্লাহু আকবার, আর আস্তে কোন আল্লাহু আকবার, আর একটু মরমার কাছে চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ। ইতিমধ্যে উসমান আয়েশা হাজির। সুবহানাল্লাহ কয় না রে? নবীজির পিছনে দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কো সর্বনাশ, উসমানের কণ্ঠ পাওয়া যায়। উসমান নাম মইরা শহীদ হয়ে গেছে, আমার উসমান এই জায়গায় কেমনে আইলো? সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। নবীজি পিছন দিকে তাকায় দেখে উসমান দাঁড়ানো। উসমান, উসমানের পাশে আবু সুফিয়ান। ও উসমান, তোমার না মায়েরা শহীদ বানায় ফেলাইছে, এই জায়গায় তুমি জিন্দা, ঘটনা কি? উসমান হেসে দিয়া কয়, আল্লাহর নবী, আমারে মায়েরা শহীদ বানাইছে এমন মিথ্যা কথাটা আপনার কাছে কে বলছে? আল্লাহর নবী কয়, যে বলছে সে এখনো মজলিস ত্যাগ করে নাই। পিছন দিকে তাকায় দেখে মিস্টার ইবলিস নাই, মায়ের ডরে বাকছে। আমগর দেশের ইবলিসটা যেমন মায়ের ডরে দাদা বাবুদের দেশে গিয়া বসছে, এবার মক্কার ইবলিসটা যে কই গেছে কোনো খবর নাই। আমগরটার তো খবর আছে,
এক জায়গায় আছে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ওই মক্কার ইবলিসের কোনো খবর নাই, নবীজির বুঝতে আর বাকি নাই। এই মুহূর্তে মিস্টার ইবলিস আমারে একটা ছোট্ট ধোঁকায় ফেলাই দিচ্ছে। এইখানে আমরা একটা আকীদা শুদ্ধ করব। আমাদের সমাজের কিছু ভণ্ড পীর মুরিদ আছে যাদের আকীদা হলো তারা মনে করে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া নবীও গেল গায়েব হইয়া। গায়েবের ইলম এখন সব খাজা বাবাই জানে। কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানাই কাবা, কেউ বলে নবী মুস্তাফা, কেউ বলে হুবহু খোদা। জোরে কথা কোন ঠিক কিনা? কথা কয় না রে, জোরে কোন কথা ঠিক কিনা? আমি কি ভুল করতেছি? ভুল করতেছি? আছে না? আতুর লুলা টুন্ডা নিয়ে গেছেন মাজারে, বন্ড পীর ফকির ফু দিছে, কুফুরি বলে ভালো হয়ে গেছে। কত ডাক্তার দেখাইলাম, কিছু হইলো না। আমার বাপেরে কয়ে দিল 3 দিন ভালো মন্দ খাওয়ান গা, এখন দিয়ে বাপে তাজা হয়ে গেছে। কারণটা কি? হ্যাঁ, ওই জায়গায় তো কবরের ভিতরে ওটা যেন তেন মানুষ শুয়ে নাই, ওই মানুষটা মনে হয় আল্লাহর মতন। নাউজুবিল্লাহ, আগাম বছর কইলেন, এবছর আর একটু আসতে কোন নাউজুবিল্লাহ। ইমান খেয়াল আইছে, একবারে গুনে খেয়াল আইছে না। এখন কোন সময় নাউজুবিল্লাহ করতে হয়, কোন সময় আলহামদুলিল্লাহ করতে হয়, সেটাও ভুলে গেছি গা। জোরে কর আল্লাহু আকবার। কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানাই কাবা, কেউ বলে নবী মুস্তাফা, কেউ বলে হুবহু খোদা। পানির তলে মোমের বাতি, বাউ বাতাসে নিভে না। আল্লাহু কয়া জিকির করলে নামাজ রোজা লাগে না, আল্লাহু কয়া জিকির করলে নামাজ রোজা লাগে না। বাংলাদেশে বহু পীরের দরবার আছে, যেই পীরেরা বলে নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, আমরা মারিফাতের সাগরে ডুব দিছি, আমগর এখন আর কিছুই লাগে না। অনেক পীর আছে এমন, আমার বাড়িতে আসলে কাবায় যাওয়া লাগে না। আছে না নাই? পুরে কয় না? বন্ধ, আস্তানিস্ত একটা বন্ধ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সূরাতুল বাকারা প্রথম দিকের আয়াত। আল্লাহ একমাত্র গায়েবের ইলম জানে, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েবের খবর জানে না। নবীরে আল্লাহ জানাইলে জানতো, আল্লাহ না জানাইলে কিছুই জানতো না। কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং গায়েবের ইলমটা একমাত্র কার? আল্লাহ। সুবহানাল্লাহ, এত আস্তে কইলেন? এটা না ইমানি মাসলা, এটা না ইমান। এই আকীদার বিশ্বাস যার ভিতরে নাই, ও মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বড় কাফের। কি 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 কাফের? কাফের, ডাইরেক্ট কাফের। জোরে আওয়াজ দিয়ে এখন গায়েবের ইলমটা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ। उसे माना तो जाता है मगर देखा नहीं जाता। আমার কথা কি বুঝেননি আপনারা? আমি কি কথা বুঝাইতে পারতেছি? তাহলে ঘুমান দিই কারণটা কি? ঘুমকে ঘুম নাই। তাহলে 10-15 মিনিট সময় দেওয়া যাবে তো? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। জোরে কোন আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আল্লাহ। उसे माना तो जाता है मगर देखा नहीं जाता। उसे माना तो जाता है मगर देखा नहीं जाता। मुसल्लम लंग तरानी है बस्त दिलाल कुरआनी। मुसल्लम लंग तरानी है बस्त दिलाल कुरआनी। গায়েবের ইলমটা একমাত্র কার? আল্লাহ। জোরে বলতে হবে কার? আল্লাহ। আরো জোরে বলতে হবে কার? দোস্ত, আল্লাহর নবী যদি গায়েব জানতেন, হযরতে উসমানকে মাইরা শহীদ বানাইছে না জিন্দা আছে? গায়েবের চোখ দিয়ে তো নবীজি নিজেই বুঝা গেত। জোরে কথা কোন ঠিক না বেঠিক? এই ঘটনা এটাই প্রমাণ করে নবীজি গায়েব জানতেন না। মাশাআল্লাহ, বুঝা গেছেন ওয়াজ। এবার আবু সুফিয়ান আসলো, আল্লাহর নবীরে ডাক দিয়া কয়, সরকার, আমি তো একটু শুদ্ধ ভাষায় কইলাম। কাফের থাকা অবস্থায় আবু সুফিয়ান কিন্তু এত শুদ্ধ ভাষা ব্যবহার করে নাই। কয় আব্দুল্লাহর ফোলা, মুহাম্মদ কয় না। কি কয়? আব্দুল্লাহর ফোলা। মানে টার্গেট মুহাম্মদ শব্দটা পৃথিবীতে রাখবে না।
আল্লাহ কয়ে রাখবি না, আজানে ঢুকাই দিলাম মুহাম্মদ, সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ কয়ে রাখবি না, দুরুদে ঢুকাই দিলাম মুহাম্মদ, সুবহানাল্লাহ রে? এবার 5 ওয়াক্ত নামাজে সারা পৃথিবীতে শুধু মুহাম্মদ, জাহেলের নাম একবারও নাই না, কথা কোন ঠিক কিনা? শুধু মুহাম্মদ, মুহাম্মদ নামের ধ্বনিতে সূর্য উঠে, মুহাম্মদ নামের ধ্বনিতে সূর্য ডুবে, মুহাম্মদ নামের ধ্বনিতে দুনিয়াতে মানুষ খায়, মুহাম্মদ নামের ধ্বনি নাই জমিনের খানা বন্ধ, সব বন্ধ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? যতদিন পর্যন্ত মুহাম্মদ নামের নিশানা থাকবে ততদিন পর্যন্ত জমিনের রিজিক থাকবে। মুহাম্মদ নামের নিশানা নাই, জমিনের রিজিক নাই। বুঝো আর না বুঝো, মরার পরে ঠিকই বুঝাইব, কথা কোন ঠিক না? মাশাআল্লাহ। আবু সুফিয়ান কয় কিছু চুক্তি হবে, চুক্তির পাতায় যদি তুমি স্বাক্ষর করো তাইলে আগামী বছর আসতে দেওয়া হবে, এই বছর কোনো তোয়াব চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু সুফিয়ান কয় কি চুক্তি? সর্বপ্রথম চুক্তি, যেই চুক্তির পাতায় নাম লেখা হবে, আমার নাম লিখবা আবু সুফিয়ান, তোমার নাম লিখবা শুধু আব্দুল্লাহর ফোলা, মুহাম্মদ লিখতে পারবা না। মিস্টার উমর, হযরত উমর আসেনি? গরম না নরম? কথা কয় না রে, গরম না নরম? মাশাআল্লাহ, পাগলের মতন একটা লাভ দেখা গেছে নবীর সামনে, আর আবু সুফিয়ানের সামনে দাঁড়ায় কয় আল্লাহর পয়গম্বর, আল্লাহর পরে জমিনে আপনার পাশে উমর আছে, কোন কাফেরের সাথে আপনি চুক্তি করবেন না, বিনা চুক্তিতে কাবা তওয়াফ হবে। আল্লাহু আকবার। কিসের চুক্তি? উমর আছে না জমিনে, আপনি তো টেনশন করেন কেন? খালি ওয়াদাটা দেন, আল্লাহটা হালাই দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী উমরের ডাক দিয়ে কই, উমর মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, বিনা যুদ্ধে কাবা আমাদের হাতে আসবে, কোন যুদ্ধ করা লাগবে না, অপেক্ষা করো উমর, সবর করো, স্বাক্ষর করতে দাও। হযরত উমর মাথা নিচে দিয়ে তাকায় রইলেন, দাঁত গুলি খালি কি কোন শুনতে খেয়ালাম রে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন আপনি করে আসে সুবহানাল্লাহ, নবীর চুক্তি দেয়, উমর তো সহ্য করে না, এরপরও মাথাটা নিচে দিয়া ঘুমাইতেছে। ওহো, আমার নবী চুক্তিতে স্বাক্ষর। আমি আমার নবীর এই মুসলমান হওয়ার পরে ঘোষণা দিয়েছিলাম, নবী কাবার গুহায় পলায়া পলায়া আর নামাজ না, প্রকাশ্যে নামাজ হবে। সুবহানাল্লাহ। আমার নবী উমরের সামনে চুক্তিতে আবদ্ধ হয়, উমরের কলিজাটা ফাইটা টুকরা টুকরা হয়ে যায়। আল্লাহর নবী চুক্তির পাতায় স্বাক্ষর কইরা কাফেলা নিয়ে চলে গেল মদিনায়। এই বছর তো আর হলো না, 1 বছর দোয়া করছে, কোন দোয়া মনে আসেনি? কি দোয়া করছে? সাহেল সে লাগা দে মেরে ইশক কা সফিনা, ইয়া রব দেখা দে মুঝে মক্কা আর মদিনা, ইয়া রব দেখা দে মুঝে মক্কা আর মদিনা। আল্লাহর নবী কয় সাহাবীরা রে, আবার 1 বছর দোয়া করতে থাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 বছর দোয়া করছে, এবার নবীজি কয় আরো 1 বছর দোয়া কর, সবর কর। আবার 1 বছর দোয়ার আমল শুরু হয়ে গেল, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে। হায় অমনোযোগী ভাব দেখা যাইতেছে। হাতুটা নেমনে না না, 2 হাত উঠান, 2 হাত উঠান, টান টান করেন, ছেড়ে দেন, আঙ্গুল বলে মোট করেন, আবার ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, আবার ধরেন, লাড়াচাড়া দেন। বলেন এদিক সেদিক তাকাব না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সমস্যা নাই। বয়ান মজা না লাগলে কি হইব, শেষে কিন্তু খিচুড়ি আছে, কোনো অসুবিধা নাই। একটা আছে, হযরতুল্লাহ খিচুড়ি দামাত বারাকাতুহু, উনি যখন আয়াত করব, আমরা চাই খালি দেখবেন ওই আনাসে কানাসে কোনা মোনা কোনো জায়গা হইব, কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং প্রধান বক্তা আজকে কিন্তু খিচুড়ি সাহেব, আমি কিন্তু বিশেষ বক্তা হয়ে গেলাম। আর কয়েকটা মিনিট ওয়াজ শুনতে থাকেন,
मेरे मोहतरम दोस्तों भाइयों, এবার এক বছর দোয়ার আমল শুরু হয়ে গেল। साहिल से लगा दे मेरे इश्क का सफीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना। এবার এক বছরের মেহনতের বদলত আগের এক বছর পরের এক বছর মিলায়া 1400 সাহাবী থেকে সাহাবীর সংখ্যা দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ জোরে কইবেন 10,000 সুবহানাল্লাহ কয় না? মক্কায় আছে মাত্র 3000, এবার মুহাম্মদের দলে কত? 10,000 কয় না? আল্লাহু আকবার। মক্কায় আছে 3000 আর মুহাম্মদের লগে আছে 10,000। হিজরত করছিল কতজন নিয়ে মনে আছে নিও? একজন। হ্যাঁ, ওয়াজ ভুলে গেছেন না? একজন। এক বছরের মেহনতে 1400, পরের বছরের মেহনতে 10,000। এবার নবী কয় 10,000 সাহাবী রওনা হোক কাবা তওয়াফের উদ্দেশ্যে। রওনা হয়ে গেল, একেবারে কাবায় ঢুকবে এমন অবস্থায় আসমানের দিকে আজকেও তাকায় দেখে সূর্য ডুবে গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, রাতের অন্ধকারে কাবায় ঢোকা যাবে না। রাতের অন্ধকারে কাবায় ঢুকলে মক্কাবাসীদের সাথে আজকেও একটা অতর্কিত হামলা তৈরি হতে পারে। তোমরা যে যেখানে আছো ওখানে বসে পড়ো, আমি নবীজির 5 মিনিটের বক্তব্য শোনো। উমর আসেনি? কথা কয় না? ভাই আপনি বসে, আপনাদেরকে সবাই তো চাইছে, সবাই চাইছে। উমর আসেনি? আহা, নবীজি বসতে কইছে। উমর একটা লাভ দিয়ে খাড়ায় কয়, নবী মাইক না করলে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তো কি কথা? ও আল্লাহ নবী, সকালবেলা আবার কইবেন নি যে আজকে অনুমতির দরকার আছে? বুঝেন নাই? এই আগের বছর যে কইছিল নবীজি অনুমতি দিলে ঢুকবো, না দিলে ঢুকবো না। তো উমর দ্বারা এখন নবী ফায়সালাটা আগেই করে আনা, সকালবেলা নিয়ে আবার কইবেন যে অনুমতির দরকার আছে। আল্লাহ নবী কয় না, আজকে অনুমতি দিলেও ঢুকবো, না দিলেও ঢুকবো। জোরে কয় না আল্লাহু আকবার। সব সাহাবীদের দিল ঠান্ডা হয়ে গেল, সর্বনাশ। খবরটা চলে গেল আবু সুফিয়ানের কাছে। নবীজি ঘোষণা দিয়েছে অনুমতি দিলেও ঢুকবে, না দিলেও ঢুকবে। আজকে আর কি ওরে গণার টাইম নেই, কথা কয় না? আবু সুফিয়ান কো সর্বনাশ, মুহাম্মদ এত বড় কথা কইয়া লেছে, অনুমতি দিলেও ঢুকবে, না দিলেও ঢুকবে। তার মানে আজকে তো তাহলে নর্মাল ভাবে আসে নাই, শক্তি সঞ্চয় করে আসছে। তাহলে মুহাম্মদ কি পরিমাণ শক্তি নিয়ে আসছে এটা যদি আমি না জানি, তাইলে যুদ্ধক্ষেত্রে কিন্তু ভুল করে ফেলাম। রাত বাজে 12টা। একজন গোয়েন্দা ডাক দেয়া কয়, গোয়েন্দা এদিকে আয়, পাহাড়ের চূড়ায় উঠতে দেখবি মুহাম্মদ কি পরিমাণ লোক নিয়ে আসছে। এই দিক দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে 2 দলে বিভক্ত করলেন। দোস্ত, শীতের রাত বড় না ছোট? কথা কয় না রে? বড় রাত্রে খাওয়া দাওয়ার দরকার আছে না নাই? টয়লেট পেশাব পায়খানা করার দরকার আছে না নাই? মুসলমান তো যেখানে সেখানে টয়লেট করতে পারে না, পেশাবও করতে পারে না। বাংলাদেশের মুসলমান আটক্ষেত, পাটক্ষেত, ধান ক্ষেত, আস্তলা, গাছতলা, বাসতলা সব বিনাশ। বাতাস খাইতে যাবেন সেই জায়গায় উগুয়ের গন্ধ, মুতের গন্ধ। ধান ক্ষেতের আইলে আইলে কোনায় কোনা কি যে পায়খানার গু, কথা কোন ঠিক না বেটি? আমার দেশে মোমিন সিংহেরা যায় কাম করতে, আল্লাহ মাফ করুক, দেশের নামটা কইলে। মাঝে মধ্যে নদীতে গোসল করতে গেলে যেই অবস্থা দেখা যায় প্রতি গাড়ে গাড়ে, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, এটা নিয়ে মুসলমানের কাজ। আল্লাহ নবী সাহাবীদেরকে শিক্ষা দিতেছে, সাহাবীরা, মুসলমান যেখানে সেখানে পেশাব করতে পারে না। মানুষ চলাচলের রাস্তায় পেশাব করা নিষেধ, ছায়াদার ফলদার গাছের নিচে পেশাব করা নিষেধ। এই শিক্ষাটা কোন ভার্সিটিতে শিক্ষা দেওয়া হয় না, মদিনাতুল উলুম নুরানি বিভাগে শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ কয় না রে? এই জন্য দেখবেন মদিনাতুল উলুম মাদ্রাসার ছোট ছোট বাচ্চারাও যেখানে সেখানে পেশাব করে না। হ্যাঁ, নবীজি কয়, সাহাবীরা, রাত্রে খাওয়া দাওয়ার দরকার আছে না, পেশাব পায়খানার দরকার আছে না? শোন, 2 দলে বিভক্ত হ।
একদল সাহাবীরা যেই পরিমাণ লোক আমরা ময়দানে আছি, এই পরিমাণ লোকদের খাবার পাকানোর জন্য যেই পরিমাণ চুলা বানানো দরকার, এর চাইতে 3 গুণ বেশি চুলা বানাও। আরেক দল সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, যেই পরিমাণ লোক আমরা ময়দানে আছি, এই পরিমাণ লোকদের জরুরত পুরা করার জন্য, হাজত টয়লেট পুরা করার জন্য যেই পরিমাণ টয়লেট দরকার, এর চাইতে অনেক বিয়োগ কম টয়লেট বানাও। টয়লেট কম, চুলা বেশি। মাশাআল্লাহ, টয়লেট বানানো হয়ে গেল, চুলাও বানানো হয়ে গেল। এবার রাত বাজে 12টা। আবু সুফিয়ান গোয়েন্দা পাঠাইছে, পাহাড়ের চূড়ায় উঠা দেখো কি পরিমাণ লোক নিয়ে আসছে মুহাম্মদ, সংখ্যাটা গয়না আমার কাছে দিবা। রাত্রের 12টায় একজন গোয়েন্দা পাহাড়ের চূড়ায় উঠা গেল। বাবা, পাহাড়ের চূড়ায় উঠা ময়দানের দিকে তাকায় দেখে গোটা মাঠ ভর্তি আগুন আর আগুন দেখা যায়। গোয়েন্দা দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা ভাবনা করতে লাগলো, এক একটা চুলার দৈর্ঘ্য প্রস্থ যেই পরিমাণে দেখা যায়, কম পক্ষে এক একটা চুলার মধ্যে 500 লোকের খানার পাক হবে। বাদ দিলাম 400, ধরলাম সর্বনিম্ন 100। এক একটা চুলার মধ্যে যদি 100 লোকের খানার পাকও করা হয়, চুলা অনুসারে ময়দানে আনুমানিক লোক হবে কমপক্ষে 50,000। কথা বুঝেন নাই? যে এসে এনে ওয়াজ করতে আসা ঠিক না, আসলে কথা বুঝেন নাই আপনারা। লোক নিয়ে এসে কত গণনায় ভাই, কত তো সুবহানাল্লাহ বলেন নাকি? সুবহানাল্লাহ বলেন মিয়া। লোক নিয়ে এসে 10,000, গণনায় ভাই 50,000। চুলার দৈর্ঘ্য প্রস্থ মাত্রা দেখে কমপক্ষে 500, বাদ দিলাম 400, সর্বনিম্ন ধরলাম 100। এক একটা চুলার ভিতরে যদি কমপক্ষে 100 লোকের খানার পাক হয়, চুলা অনুসারে ময়দানে লোক আছে আনুমানিক কমপক্ষে 50,000। গোয়েন্দা যায় কয়, বাপের কাল্লা জীবন আর এতে রাজি না, তুমি যুদ্ধ করো গা, আমি ভাবলাম আমার ভিসা টিকিট পাসপোর্ট সব ওকে। কি কয়? আমগর দেশে আতি নেতা ফাতি নেতা ফেসিল যখন বিদায় হইল, বড় বড় নেতা আগে ছোট ছোট নেতারা ভাব বুঝা পাসপোর্ট টিকিট ওকে করে সৌদি আরব বিভিন্ন দেশে যায় অনেক আস্তানা গাড়ছে। কথা কোন ঠিক না বেঠি? এবার ওই আবু সুফিয়ানের কাছে যায় কয়, বাপের কাল্লা জীবন আর এতে রাজি না, আমার ভিসা টিকিট পাসপোর্ট সব ওকে, তুমি যুদ্ধ করো গা, আমি ভাগলাম। আবু সুফিয়ান ডাক দেখো, আমার বাদ কাসলা মোহাম্মদ দত্তর মিয়া বাদ বদলা হোক, হারা গুড়া মক্কা মিলে এনে 3,000 আর মোহাম্মদ নিয়ে আছে 50,000। একটাও কম হতো না। হ্যাঁ বেটা, কষ্ট কি, মাথা নষ্ট। এত অল্প সময় 50,000 কোত্থেকে পাইলো? কোত্থনে পাইলো? আইলে টের পাইবে, এখন বুঝবেন না। আমি বুঝে গেছি, যেই চুলা দেখেছি আর যেই আগুন দেখেছি, সর্বনাশ। 500 সর্বনিম্ন ধরছে 100, হেউ বন্যা দিহি 50,000, আর 500 করে ধরলে কত হইতো? হ্যাঁ, আবু সুফিয়ান কয়, মদ খাইছে না গাঁজা খাইছে, মাথা নষ্ট, একটা পাগল হয়ে গেছে। গড়াইতে গড়াইতে এই কাইতে ঘুমায় ঘুম নাই, ডাইনে ঘুমায় ঘুম নাই, বামে ঘুমায় ঘুম নাই। রাত বেজে গেছে 3টা। জিজ্ঞেস করতে চাই, মুসলমান, রাত যখন 3টা হয়, কোন নামাজের ওয়াক্ত আসে? হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই বুঝে গেছেন, তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত। আচ্ছা বলেন, তাহাজ্জুদ নামাজের সময়ে এক এলাকার ভিতরে সবাই কি তাহাজ্জুদ পড়ে? 100-র মধ্যে 20%। কথা কোন ঠিক না বেঠিক? ইজতেমায় গেছেন কারা কারা? গেছেন নি ইজতেমায় কোনোদিন? টঙ্গীর ইজতেমা যান নাই? এই ইজতেমায় সবাই কি তাহাজ্জুদ পড়ে? কিছু পড়ে, কিছু ঘুমায়। কথা কোন ঠিক কিনা? তো চিন্তা ভাবনা করে দেখলো, এক এলাকায় তো সবাই তাহাজ্জুদ পড়ে না, 100-র মধ্যে 20%। রাত বাজে 3টা, গোয়েন্দা